ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় বিপিএলের একাদশ আসর মাঠে গড়াচ্ছে আগামীকাল। চট্টগ্রাম কিংসের হয়ে এই আসরে মাঠ মাতানোর কথা ছিল বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্যান্য জটিলতার কারণে তার খেলা এখন অনিশ্চিত। এমন পরিস্থিতিতে সাকিবের নাম উঠে এসেছে সাবেক ক্রিকেটারদের জন্য আয়োজিত লিজেন্ডস ক্রিকেট ট্রফি এলসিটিতে। দুবাই জায়ান্টস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে সাকিবকে দলে ফেরানোর খবর নিশ্চিত করেছে। সাকিবের এই সিদ্ধান্ত অনেকের কাছে একটি বার্তা দিচ্ছে, তিনি হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন। লিজেন্ডস ক্রিকেট ট্রফির গত আসরের চ্যাম্পিয়ন দুবাই জায়ান্টস, যেখানে ইতোমধ্যে খেলেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা প্যারেরা, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রির মতো কিংবদন্তি ক্রিকেটার। সাকিবের এই যোগদান দলটির শক্তিমত্তাকে বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। যদিও আসরের সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি বিপিএল এর শেষ দিকে শুরু হওয়ার কথা। একাদশ বিপিএল আসর শুরু হচ্ছে সোমবার, যা চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম কিংস এখনও সাকিবের অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে তার অনিশ্চিত উপস্থিতি বিপিএল ভক্তদের জন্য হতাশার কারণ হতে পারে। সাকিবের এই সিদ্ধান্ত তার আন্তর্জাতিক ও ফ্রাঞ্চাইজি ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এলসিটি এবং বিপিএল দুই ভিন্ন মঞ্চে তার অনুপস্থিতি কিংবা উপস্থিতি ক্রিকেট প্রেমীদের কাছে নতুন এক কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।